আমার সামনেই দাঁড়িয়ে আছে দুইটি বাস, একটা হচ্ছে তিস্তা তোরসা, একটা ভদ্রমহোদয়গণ, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সো আজকে থেকে নর্থ বেঙ্গল সিরিজ শুরু হতে চলেছে। আশা করি 3 থেকে 4টা সিরিজ করব। আজ আমরা চলে যাব শিলিগুড়িতে। এখন আমি রয়েছি গঙ্গারামপুরে। গঙ্গারামপুর শহরটি দক্ষিণ দিনাজপুর জেলার দ্বিতীয় বৃহত্তম শহর। আর গঙ্গারামপুর শহরটি এই পূর্ণভবা নদীর তীরে অবস্থিত। আর আমরা এখন চলে এসেছি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। সো আজকে আমরা যাব বাসে করে শিলিগুড়ি। আর কোন বাসে যাচ্ছি, বাসের সার্ভিস কীরকম, সব কিছু তোমাদেরকে তুলে ধরবো। আর বাসের ভাড়া কত সেই জন্য তথ্য তো তোমাদের থাকবেই। আর আজ যাব শিলিগুড়ি, কাল শিলিগুড়ি থেকে আমরা যাব গ্যাংটকে। তো আজকে কোন বাসে যাচ্ছি, বাসের ভেতরে ইন্টেরিয়ার কীরকম, বিহেভিয়ার কীরকম লোকজনের, সব কিছু তুলে ধরবো। আর তোমরা বাস স্ট্যান্ডে আসবে কী করে, কোথা থেকে বাস ধরবে, কোথা থেকে বাস ছাড়ে, সব কিছু এই ভিডিওতে থাকবে। চলো যাওয়া যাক, ফার্স্টে টিকিট করা যাক, কারণ আর কিছুক্ষণ পরে বাস। আর এই সাইডে বাস স্ট্যান্ড। আর ভেতরে গিয়ে তোমাদেরকে বলছি বাস স্ট্যান্ডে আসবে কীভাবে। চলো। সো গাইস, প্রচণ্ড গরম কি বলবো। আর হ্যাঁ, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। সো আমরা বাইরে ঘোরাফেরা করছিলাম। আর এখন বাজে প্রায় 8:30। আর তোমাদেরকে বলে রাখি, আগে টিকিট কিন্তু এই বাস স্ট্যান্ডের বাইরে পাওয়া যেত। আর এখন বাস স্ট্যান্ডের ভেতরে টিকিট কাউন্টার করেছে, প্রায় অনেকগুলো টিকিট কাউন্টার আছে। আর আমাদের বাসের ভাড়া পড়লো আজকে গঙ্গারামপুর থেকে শিলিগুড়ি 300 টাকা করে। সো আমরা যারা আসবে বার্গেনিং করে নেবে, আমরা বার্গেনিং করেছিলাম, কারণ আজকে আমাদের এই বালুঘাট থেকে শিলিগুড়ি ট্রেন বন্ধ, সেই জন্যে প্রচণ্ড ভিড় বাসে। তো 300 টাকার নিচে দিলই না। 250 টাকা করতে চেয়েছিলাম, কিন্তু 300 টাকার নিচে দিল না। আমাদেরকে বলছে ভাই দেখ, দিতে পারবো না, মাফ করে দেয়। কি বলবে, এতটা জোর করলাম তাও দিল না। তো তোমরা যারা আসবে বার্গেনিং অবশ্যই করে নেবে। আর বাস স্ট্যান্ডটি গঙ্গারামপুর যারা চৌরঙ্গিতে আসবে, চৌরঙ্গি থেকে টোটোতে করেও আসতে পারে বা পায়ে হেঁটেও আসতে পারে। পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। তো বাস স্ট্যান্ডের অপোজিটে পড়বে কসমো বাজার অপোজিটে পড়বে বাস স্ট্যান্ড। সো এটা স্টেট বাস স্ট্যান্ড। এখান থেকেই তোমরা সব রকম বাস পেয়ে যাবে। এখান থেকে কলকাতারও বাস পাবে, শিলিগুড়ির বাস পাবে, প্রায় সব জায়গারই বাস চলে। আর হ্যাঁ, বলে রাখি, শিলিগুড়ি বাস ছাড়ে প্রায় 8:30 থেকে শুরু হয় শিলিগুড়ির বাস। আর কলকাতা শুরু হয় প্রায় বিকাল থেকে। এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের ভেতরে। সো আমার সামনেই দাঁড়িয়ে আছে দুইটি বাস, একটা হচ্ছে তিস্তা তোরসা, একটা শ্রীকৃষ্ণ। এগুলো সবগুলো হচ্ছে শিলিগুড়ি বেরোবে। আর আমরা যে বাসে যাব সেই বাসটা প্রায় 10 মিনিট লেট। এখন বাজে প্রায় 9:48, বুঝতেই পারছো 10টার কাছাকাছি। তো আমাদের বাস এখনও এসে পৌঁছায়নি গঙ্গারামপুর বাস স্ট্যান্ডে। তো কখন আসবে, যার কাছে টিকিট কাটলাম তার কাছে শুনলাম যে চলে আসছে, প্রায় 10 মিনিটের মধ্যে ঢুকবে। চলো দেখা যাক। আর বাস আসার পর আমি বলছি নামটা কি বাসের, আর বাসের ইন্টেরিয়ার কীরকম, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর আমার সাথে যাচ্ছে তাপস, তার চ্যানেলের নাম হচ্ছে কারো ধামাকা। তার সেও ভিডিও করছে। আর সে কীরকম ভিডিও করছে তার চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে থাকবে, তোমরা একবার হলেও ভিজিট করে আসবে। তো গাইস, আমাদের বাস এই মুহূর্তে এসে পৌঁছেছে। আমাদের বাসের নাম হচ্ছে কুন্ডু ট্রাভেলস। এই যে দেখে নাও, এটা হচ্ছে আমাদের বাস। আর এই বাসে আজকে আমরা ট্রাভেল করব গঙ্গারামপুর থেকে শিলিগুড়ি। আর এখানে লাইটের প্রচণ্ড সমস্যা, সেই জন্য হয়তো কিছু দেখতে পাচ্ছ না। আর গাড়ির ভেতরে উঠে তোমাদেরকে ইন্টেরিয়ার সব দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বাস। আর এই বাসটি কুন্ডু ট্রাভেলস। আর এই বাসের নাম পরিবর্তন হয়েছে গোপাল ট্রাভেলস। তোমাদেরকে বলে দিই, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি বিলাসপুর। সো বিলাসপুর ঠিক না, বিলাসপুরের প্রায় কিছুটা আগে এখানে আমাদের বাসের স্টপ দিয়েছে, দেখতে পাচ্ছ। প্রায় ওখানে অনেকগুলোই বাস এসে দাঁড়িয়েছে। তো এখানে যারা ডিনার করবে, বাথরুম করবে, ফ্রেশ হবে যারা, তারা এখানে করে নেবে। এরপরে আর কোথাও বাস দাঁড়াবে না, একবারে গিয়ে দাঁড়াবে শিলিগুড়িতে। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, গঙ্গারামপুর থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 225 কিলোমিটার। আর সময় লাগবে 5 ঘন্টা 45 মিনিটের মতো। তো এখনও গুগল ম্যাপে দেখাচ্ছে, আমি চেক করলাম, গঙ্গারামপুর থেকে শিলিগুড়ি যে স্পিডে আমাদের বাস আছে, এই মিনিমাম 7 ঘন্টা টাইম লাগবে। এতটা টাইম লাগবে, এতটা লেট করছে, রাস্তায় এত দাঁড়াচ্ছে।
মানে বলার মতো না। আর বলে রাখি, আমরা আছি এখন NH-12 পাশে, মানে একটা ধাবা এখানে রয়েছে, সেই ধাবাতে। রায়গঞ্জ পার হয়ে আমরা প্রায় কিছুটা ভাই ভালোই দূর চলে আসছি। আর একটা কথা বলে রাখি, এই কিছুদিন হলো রায়গঞ্জ বাইপাস অন হয়েছে। যারা এই নর্থ বেঙ্গলে আসছো আর ঘুরে আসতে হবে না, বাইপাস চালু হয়ে গেছে, তোমরা বাইপাসের উপর দিয়ে আসতে পারবে। অবশ্য একটা লেন চালু হয়েছে বাইপাসের, এখনও আর একটা লেনের কাজ চলছে, ওইটা হয়ে গেলেই প্রায় কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই সামনের বছর প্রায় কমপ্লিট হয়ে যাবে, কারণ অনেকটা কাজ বাকি আছে এখনও। তো একটা বাইপাস খোলা আছে, একটা ব্রিজ খোলা আছে, আসতে পারবে অবশ্যই, কোনো প্রবলেম হবে না। আর একটা কথা বলে রাখি, যারা অফলাইনে টিকিট কাটবে তারা তো অফলাইনে কাটবেই, আর অনলাইনেও কাটতে পারবে। অনলাইনেও সুবিধা আছে, রেড বাস অ্যাপে সাথে কানেকশান আছে, মানে রেড বাস থেকে তোমরা কাটতে পারবে। আর এই মুহূর্তে এখান থেকে সব বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে, মানে যাদের ফ্রেশ হয়ে গেছে, যারা আগে ঢুকেছিল যে বাসগুলো, যেমন আমার পিছনে আছে মহন্ত ট্রাভেলস, তো সেটা বেরিয়ে গেল। আর এখন ছাড়বে প্রিয়াদিয়া, এইসব যাবে। আমাদের বাসেও রেডি হয়ে গেছে, তো আমাদের বাসেও এখন বের হবে। চলো বাসে ওঠা যাক, আবার দেখা হচ্ছে শিলিগুড়িতে। তো আমরা এখন আছি NH-12 উপরে। তো এখান থেকে ডালখোলার দূরত্ব প্রায় 30 কিলোমিটার, টাইম লাগবে 36 মিনিট, যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে আর কি। তো আগের থেকে রাস্তাটা প্রায় অনেকটাই বেটার হয়ে গেছে। একবার রাস্তাটা দেখো, পুরো চুমু। তো আর কিছুক্ষণ পরে ডালখোলা, আর প্রায় 15 কিলোমিটারের মতো। আর রাস্তাটা একবার দেখো, রাস্তাটা আমরা ডালখোলা পূর্ণিয়া মোড়ে ঢুকছি, মানে NH-12 শেষ করে আমরা এখন প্রবেশ করব NH-27-এ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম সূর্যপুর টোল প্লাজায়। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা ঠাকুর পঞ্চানন চক নৌকাঘাটের কিছুটা আগে যে ব্রিজটা পড়ে মহানন্দা নদীর ওপরে, সেই ব্রিজে আমরা আটকে রয়েছি প্রায় 30 থেকে 35 মিনিট হয়ে গেল। অনেকটা জ্যাম পড়েছে, অনেকটা, একবার দেখে নাও। এই জ্যামটা যে কখন খুলবে তার ঠিক নেই। সামনে কি একটা হয়েছে, আমাদের কন্ট্রাক্টর সাহেব বলল, তো সেরকম বুঝতে পারলাম না কি হয়েছে। বলছে এই জ্যাম যদি পুলিশ না আসে তাহলে সারাদিনেও খুলছে না। তখন ভেবে পাচ্ছি না কি করবো, হেঁটে হেঁটে গেলেও প্রায় অনেকটা টাইম লেগে যাবে। তো দেখা যাক, আস্তে আস্তে জ্যাম ছোটে নাকি ছোটে না, নাহলে একটাই উপায়, হাঁটতে শুরু করবো। নৌকাঘাট কে আছে? নৌকাঘাট লাস্ট জংশন। এই এসিটা চালায় দাও তো, একটু হিট হয়ে গেছে। সো ঘুরতে এখন 6:19, এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়িতে। তো আমাদের টোটাল টাইম লাগলো প্রায় ওই 8 ঘন্টা 19 মিনিট, ঠিক আছে। এতটা লেট করেছে, আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা লেট করবে। তো এই ভিডিওটা এইটুকুই, দেখতে থাকো এর পরের সিরিজ, মানে এর ভিডিওটা কিছুদিন পরেই বা একদিন পরেই এর পরের সিরিজটা চলে আসবে। সো একটাও মিস করবে না, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে। আমার 100% আমি যে ভিডিওটা করব, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।